সারা বাংলাদেশের চোখ এখন ফেনীতে, পুরো ফেনী তলিয়ে গিয়েছে, ডুবছে সব ঘরবাড়ি, বিল্ডিং এর ওপর তলা। শেষ স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা শেষ। বলেন কি? কিসের স্বাধীন বাংলাদেশ ভাই, যেখানে বন্যার পানি ছাড়া আর অন্য কিছু নাই। বিপদে পড়িয়া ডাকে তোমার পাপী বান্দা, বিপদে একে তো লোকজন পানিতে ভাসতিছে বন্যায়, কিছু ইউটিউবার আছে তারা শুধু লাইক কমেন্ট ভিউ পাওয়ার জন্য বন্যার্থ মানুষদের কাছে গিয়ে তাদেরকে সাহায্য না করে তাদেরকে নিয়ে আবার ভিডিও বানাইতেছে। তোর কাছে কি অপরাধ করেছিলাম? আচ্ছা ভাইয়েরা, তোরা কি বন্যার্থ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে গেছস নাকি তোদের পেজের জন্য ভিডিও বানাইতে গেছস? তাই বলছি ভাই, ওদেরকে ভিডিও না করে ওদেরকে আগে বাঁচিয়ে নাও। ওদেরকে যদি না বাঁচাও তাহলে তোমার পেজের ভিডিও দেখবে কে? ঠিক বলেছো। ভয়াবহ বন্যা থেকে রক্ষা করো। তুমি তো পেজের ভিডিও বানাইতেছো ওদেরকে দেখানোর জন্য, ওরাই যদি বেঁচে না থাকে তাহলে তোমার ভিডিও দেখবে কে? হে আল্লাহ, তুমি ওদেরকে মাফ করে দিও আর খুবই শীঘ্রই ওদের বন্যার থেকে বের করো, আমিন। বিপদে পড়িয়া ডাকে তোমার পাপী বান্দা। এখন আপনারা হয়তো ভাবতেছেন আমি তো সবসময় রোজ ভিডিও করি, আজকে আবার এরকম ভিডিও বানাইতেছি কেন? দেখেন ভাই, এরকম ভিডিও দেখে আমারও অনেক মনটা খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম এদেরকে কিছু বলার জন্যই কিছু একটা ভিডিও বানাই। আপনারা সবাই শরণার্থ মানুষদের পাশে থাকবেন, যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। সেখানে যদি যেতে পারেন তাদেরকে ভিডিও না করে তাদেরকে ভালো একটা স্থানে নিয়ে আসার ব্যবস্থা করবেন। আল্লাহ পাক যেন সবাইকে বুঝদান করেন, আমিন। সবাই দোয়া করবেন। সবশেষে একটা কথাই বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। বিপদে পড়িয়া ডাকে তোমার পাপী